গুরুত্বপূর্ণ দুইটা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তি রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য বিগত এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে জানিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার 4 লাখ মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব। খাদ্য বান্ধব কর্মসূচিটা আমাদের যত ধরনের আর্থিক কর্মসূচি আছে খাদ্য সংক্রান্ত, সবচেয়ে ফলপ্রসূ, সবচেয়ে বেশি পরিমাণে সেটা হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা পরিবার 30 কেজি করে, গতবার 50 লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার 55 লাখ করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস। বৈঠকে জুলাই স্মৃতি জাদুঘর তৈরি এবং এলএনজি আমদানির বিষয়ে প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। জুলাই স্মৃতিঘর যেটা, এটার জন্য আমাদের কতগুলো আপনারা জানেন 5 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন ওই জুলাই স্মৃতিঘরের কিছু কনস্ট্রাকশন, স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা 5 আগস্টের মধ্যে সম্পূর্ণ কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।